এই যে দেখো বসে রয়েছি। তো বোনের বাড়িতে এসে একদমই ঘুম পাচ্ছে না, জানি না কেন ঘুম পাচ্ছে না। আর এ পাশে মানে কানের নিচ থেকে না প্রচণ্ড ব্যথা। তো কী করবো, ঘুম পাচ্ছে না, তাই ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে কথা বলি। তো দেখো এখন বাজে কটা বলো তো, এখন বাজে রাত্রি, এই যে দেখতে পাচ্ছ 2:38 বাজে, 35 থেকে 38 বেজে গেছে। কি বলবো। তো বন্ধুরা দেখি চেষ্টা করি ঘুমানোর, ঘুম নেই, সে কারণে ভাবছি যে যেহেতু ঘুমাচ্ছি না সেহেতু তোমাদের সাথে একটু গল্প করি। তো বন্ধুরা জানি না কেন ঘুম পাচ্ছে না, বুঝতে পারছি না। তো ওইদিকে মা উঠেছে, তো মা গেছে টয়লেটে, তো সে কারণে আমি বসে রয়েছি মার জন্য। তো দেখি এবারে ঘুমানোর চেষ্টা করব, কারণ অনেকটাই বাজে, আবার সকাল সকাল উঠতে হবে। তো আজকে তো হুট করে মানে থাকা হলো, প্ল্যান করে আসা হয়নি। তো ভাবছি যে কালকে সকাল সকাল হয়তো চলে যাব। তো সন্ধ্যার দিকে বৃষ্টি হয়েছিল দেখে আর যেতে পারিনি, তারপরে ভিডিও করাও হয়নি, রান্নাবাড়ি হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। তো এই তো এখন ভিডিওটা মিক্সিং করলাম, আগের ভিডিওটা, আর তো এটা এখন করছি। এটা ভিডিও তোমাদের কালকে শেয়ার করব, সকালে উঠে আরও অনেক ভিডিও শেয়ার করব। তো সেটাই। তো বন্ধুরা যাই হোক, আজকে আমাকে আর কথা বলতে পারছি না, কারণ ঘুমানোর চেষ্টা করতে হবে, সকাল সকাল উঠতে হবে। তো বন্ধুরা টাটা, বাই বাই, গুড নাইট। মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। এই যে সকাল সকাল আজকে কিন্তু বোনের বাড়ি থেকে ভিডিওটা শুরু করেছি, কারণ কালকে তো ছিলাম তোমরা জানো। তো কালকে রাত্রে অনেক রাত্রে ঘুমিয়েছি, তখন কটা বাজে, 2:45 বাজে। তো মা উঠেছিল, তারপর মাকে মানে বাথরুম করিয়ে আবার একসাথে শুয়েছিলাম। তো এটাই। তো বন্ধুরা আজকে কি ভিডিও করি পুরোটাই দেখতে থেকো। তো কাজ করছে। তো এই যে ঘরের থেকে একটু বাইরে বের হয়ে দেখি খুব সুন্দর ওয়েদার, তবে জানি না বিকালের দিকে কেমন হয়, কারণ ওয়েদারটা না প্রত্যেকটা দিন ভালো থাকে, তো সকালের দিকে আর বিকালের দিকে বৃষ্টি শুরু হয়ে যায়। বোনের বর ছিল না, বিয়ে বাড়িতে গেছিলো। ও থাকলেও বলতাম যে আমাদেরকে দিয়ে এসো, তো ও ছিল না দেখে আর যাওয়া হলো না। তখন ও এসেছে অনেকটা রাত্রে, এসেছে 12টা 12:15টার দিকে, তখন তো যাওয়া সম্ভব নয়, আর যেতেও দিবে না, সে কারণে কালকে আর যাওয়া হয়নি। তো আজকে দেখো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে হ্যাঁ। তো এই যে এটা হচ্ছে আমার এটা কে, আরেহান বলে গুড মর্নিং। আর এসএসসি ক্যাম্প। তো এই যে বাড়ির সামনে সুন্দর একটা ভিউ রয়েছে, ফরেস্ট রয়েছে। আর চলো দেখিয়ে দিই। অনেক সকাল ভেবেছিলাম অনেক সকালে উঠবো, সকালে উঠে একটু হাঁটাহাঁটি করবো, কিন্তু কিছুই হয়নি। কালকে রাত্রে অনেক রাত্রে ঘুমিয়েছিলাম। রয়েছে প্রচুর কাঁঠাল হয়েছে গাছে, প্রচুর হয়েছে। কাঁঠালগুলো কিন্তু সুন্দর না, এই কাঁঠালগুলো হচ্ছে মৃণালের মতো। এই যে প্যাচকেটটা পুচকুটি আর এই যে দেখো এটা হচ্ছে শিমলগুড়ি। তো এটা হচ্ছে শিমলগুড়ি ফরেস্ট। এই ফরেস্টের ওদিকে আরেকটা বোনের বাড়ি আছে, হ্যাঁ, ও কিন্তু পুরো মডেলিং রিলস ভিডিও বানায়। তো ওই বোন নেই, ওই বোন বাপের বাড়িতেই আছে, সে কারণে আর যাবো না ঘুরতে। এটা খুব সুন্দর একটা ফরেস্ট। আর এই যে রোডটা দেখছো, এই রোডটা দিয়ে কিন্তু গাজলডোবা যেতে হয়। তো গাজলডোবা যাওয়া যায়, আবার এটাকে এদিক দিয়ে তোমার ওই বনদুর্গা বনের ভিতরে যে মেলাটা হয় সেই মেলাটা যাওয়া হয়। তো ওই যে ওখানে দেখছো রেড কালারের টিন দিয়ে, ওটা একটা রিসোর্ট। তো ওখানে কিন্তু সুইমিং পুল আছে গরমের দিনে, যা মানে গরমের দিন তো এটাই। তো कौन है ये लोग, कहाँ से आते हैं? গরমের দিন প্রচুর গরম পড়ে, তাই ওখানে স্নান করার জন্য আসতে পারো তোমরা। তো এই তো রোড, তাই মানে হচ্ছে এই যে হিরো যাচ্ছে এখন বের হচ্ছে, হ্যাঁ, হিরোর মতনই কাঁঠালগুলো প্যাচকেটে লেগেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই যেখানে গল্প করছি, আজকে সারাদিন খুব মজা হবে। তো হাই রোডের পাশে প্রচুর গাড়ি যায়, এই কারণে এই যে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে। তো এই ব্যারিকেডটা দিয়ে বাচ্চারা যাতে না যেতে পারে, এটাই। তো হাঁটাহাঁটি করছি, গল্প করছি। এখন আমাকে চা দেয়নি, তো ভেবেছিলাম যে ঘুম থেকে উঠে বেডটিটা পাবো, কিন্তু এটা আমার ভাগ্যে হলো না। এই যে আলসিয়ানি মেয়ে ছেলে কথা। তো এই তো, তো চলো চলো বন্ধুরা। এই দেখো হাই রোডে বড় বড় ডাম্পার, বড় বড় গাড়ি, মানে কি বলবো, প্রচণ্ড বড় বড় গাড়ি। এই রোডটা দিয়ে তো প্রচুর ডাম্পার যায়, এই কারণে এখানকার লোকেরা অনেক কমপ্লেন করেছে, কিন্তু কিছু করার নেই। এই রোডটা যেহেতু গাজলডোবা যায়, সে কারণে এখানে অনেক মানে ইয়ে যায়, ডাম্পার যায়, ডাম্পার গাড়ি, বুঝেছো? প্রচুর গাড়ি। বাড়ি যাবা না? এই যে তুমি কি বাড়ি যাবা? সবাই খালি টিভি দেখা। বাবা এই যে আমার মডেলিং ভাগ্নি। তো এই যে স্নান হয়ে গেছে, এবার চা নিয়ে নিয়েছি, সকাল সকাল স্নান করে ফেলেছি। তো এই তো তারপর দেখি বাড়ি যাওয়ার জন্য রেডি হব। তো বন্ধুরা এই যে চা দিয়ে দিয়েছে, তো চাটা খেয়ে নিই। রুটি
জিলিপি, মিষ্টি, মাংস। খাও খাও দিদিভাই খাও। রান্না হবে কাঁঠাল, এই যে কাঁঠাল বানিয়েছি। চলো কাঁঠাল গাছের কাঁঠাল, এই যে দেখেছো কত গাড়ি যায়, এই যে এই গাছের কাঁঠাল। সুমিত্রা ওই ওই যে ওই কাঁঠাল, এই কাঁঠাল কি হচ্ছে? ঠিক আছে একটা কাটি, তারপর যদি লাগে আরেকটা কাটা যাবে না? হ্যাঁ কাঁঠাল সবজি হবে, মাছ হবে, মাংস হবে, মাছ মাংস, তাই এগুলো কেটে নিই। ওই যে এখানে চাকু, গামলা, তেল সব কিছু জোগাড় করে নিয়েছি, এবার কাঁঠালটা কেটে নিই। চলো। এই বৃষ্টি পড়ছে, আমার মাসি আমাদের বাড়িতে গেছিল, ছিল না, সে কারণে দেখো আমার মাসি চলে এসেছে আমাকে দেখার জন্য আমার বোনের বাড়িতে। এই যে মাসি চা নিয়ে নাও। তো তুমি এই যে অল্প একটু চা, ভালো বানিয়েছি, খেয়ে দেখো ভালো লাগবে। এটা আমার। তো দেখো আজকেও বাড়ি যাব, জানি না কি করে বাড়ি যাব, এই যে বৃষ্টি, অঝোরে বৃষ্টি পড়ছে, এই যে আজকেও বৃষ্টি পড়ছে। তো দেখি বৃষ্টিটা কমলে বেরোতে হবে, নাহলে এদিকে আমার একজন ফায়ার হয়ে আছে রেগে। তো এটাই যে বোনের মেয়ে আর আমার মেয়ে কি করছে দেখি। ও এই যে মেয়েকে এখানে ম্যাগি করে দিয়েছি, আর বোনের মেয়েকে বললাম ম্যাগি খাবে নাকি, ও বললো খাবে না। তো ওর এখানে টিচার এসেছিলো পড়াতে, তো পড়া হয়ে গেছে। কি ড্র করছো তোমরা? ভিলেজ। ভিলেজ? এটা ভিলেজ? তো এটা তোর বাবার মাথা। তো এই যে ওরা দু বোন মিলে এখানে কম্পিউটার চালাচ্ছে, আর এদিকে টিউশন মাস্টার এসে চলে গেল। তো এই যে দেখো, ভেবেছিলাম একটু ঘুরতে যাব, তো এই তো ওয়েদারটা আজকে সারাদিনই কেমন একটা ওয়েদার করেছিল, তো বের হতে পারিনি বাড়ি থেকে। প্রচণ্ড সন্ধ্যার দিকে, মানে বিকাল থেকে বৃষ্টি, সন্ধ্যা হয়ে গেল, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো বাড়ি কী করে যাব, সে কারণে ভাবছি যে বোনের বর এলে ওর সাথেই আর কি যাবো আজকে, যত রাত্রি হোক যেতেই হবে। মানে বর প্রচণ্ড রাগ করছে যে তুমি এখনও বাড়িতে আসো না, তুমি কালকে গেছো। তো বোনের বরের তো গাড়ি রয়েছে, তো ওকে বলবো, ও দিয়ে আসবে। তো এই যে দেখো সন্ধ্যা অন্ধকার হয়ে গেছে প্রায়। তো আর কি আজকে আর কি ভিডিও করব? কি কিছু না, আমরা বানাইছি তো, ও দেখতে দিচ্ছে না। তোমরা এখানে খেলা করো। ও যে আমার মাসি এসে রুগী হয়ে বসে আছে। বাড়িতে আমাকে পাইনি, আমার বোনের বাড়িতে চলে এসেছে। এই যে এই যে আমার বোন, এই যে একটা বোন, এই যে একটা বোন, আর ওই যে বাই বাই। তো এই যে যাচ্ছি আমরা ফাইনালি বাড়িতে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।